হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে 4440 আইসির অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ডের সম্বন্ধে আলোচনা করব। ভিডিওতে কমেন্ট করে জানতে চাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে 4440 আইসির সিঙ্গেল চ্যানেলের সার্কিট ডায়াগ্রাম এবং পাওয়ার সাপ্লাই সম্বন্ধে A to Z আলোচনা করব। কিভাবে সার্কিট তৈরি করলে এই আইসি থেকে সঠিক আউটপুট পাওয়া যাবে এবং পাওয়ার সাপ্লাইতে কত ভোল্ট ও কত অ্যাম্পিয়ার ট্রান্সফরমার ইউজ করতে হবে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। এই আইসি থেকে সিঙ্গেল চ্যানেলের 19 ওয়াটের আউটপুট পাওয়া যায়, কিন্তু এই আইসির সাউন্ড রেঞ্জ খুব ভালো হয়, তাই বেশিরভাগ লোকেরা এই আইসির অডিও অ্যাম্প্লিফায়ার বাড়িতে ইউজ করে থাকেন। এবার প্রথমে এই আইসির পিন আউট সম্বন্ধে আলোচনা করব, তারপর এই আইসির সিঙ্গেল চ্যানেলের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। এই আইসির 1 নম্বর পিন NF1, 2 নম্বর পিন ইনপুট 1, 3 নম্বর পিন গ্রাউন্ড, 4 নম্বর পিন AM, 5 নম্বর পিন DC, 6 নম্বর পিন ইনপুট 2, 7 নম্বর পিন NF2, 8 নম্বর পিন গ্রাউন্ড, 9 নম্বর পিন BS2, 10 নম্বর পিন আউটপুট 2, 11 নম্বর পিন VCC বা পজিটিভ সাপ্লাই, 12 নম্বর পিন আউটপুট 2, 13 নম্বর পিন BS1, 14 নম্বর পিন গ্রাউন্ড। এরপর এই আইসির সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। এখন যে সার্কিট ডায়াগ্রামটি তৈরি করব এটি 4440 আইসির বেস্ট সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামে সিঙ্গেল আইসির যদি সিঙ্গেল চ্যানেলের অডিও বোর্ড ইউজ করান তাহলে 012 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করতে হবে। আর যদি ডবল আইসি ডবল চ্যানেল ইউজ করে থাকেন তাহলে 012 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করবেন। এবং এই ডবল আইসির বোর্ডে 47 UF 25 ভোল্টের ফিল্টার ক্যাপাসিটার ইউজ করলে এই অডিও বোর্ডের সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাওয়া যাবে। এই আইসিটি 14 পিনের হয়ে থাকে। এখন আমরা 1 নম্বর পিন থেকে সার্কিট ডায়াগ্রাম শুরু করব। এই আইসির 1 নম্বর পিন NF 1 নম্বর চ্যানেলের। এই পিনে 47 UF 16 ভোল্টের ক্যাপাসিটার ও 100 ওহম রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। 2 নম্বর পিন 1 নম্বর চ্যানেলের ইনপুট, তাই এই পিন থেকে 2.2K রেজিস্টার দিয়ে সিংলেনকে ইন করতে হবে। 3 নম্বর পিন গ্রাউন্ড, এই পিনে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। 4 নম্বর পিন AM, এই পিনটি ফাঁকা থাকবে। 5 নম্বর পিন DC, এই পিনে 220 UF 16 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যোগ করতে হবে। 6 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের ইনপুট, যেহেতু এখানে সিঙ্গেল চ্যানেলের সার্কিট তৈরি করব তাই 1 নম্বর চ্যানেলের ইনপুটে সিংলেন ইন করেছি, তাই 2 নম্বর চ্যানেলের ইনপুটটিকে গ্রাউন্ড করতে হবে। 7 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের NF, তাই 47 UF 16 ভোল্ট ক্যাপাসিটার ও 220 ওহম রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এবং এই পিনে ক্যাপাসিটারের পরে 15K রেজিস্টার দিয়ে এইভাবে 12 নম্বর পিন বা 1 নম্বর চ্যানেলের আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। 8 নম্বর পিন গ্রাউন্ড। 9 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের BS, তাই এই পিন থেকে 100 UF 16 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 2 নম্বর চ্যানেলের আউটপুটের পিন বা 10 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। 10 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের আউট, এই পিন থেকে 2.2 ওহমস রেজিস্টার ও 104 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। 11 নম্বর পিন VCC, মানে এই পিনটিতে পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। 12 নম্বর পিন 1 নম্বর চ্যানেলের আউটপুট, তাই এই পিন থেকে 2.2 ওহমস রেজিস্টার ও 104 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। 12 নম্বর পিন 1 নম্বর চ্যানেলের BS, তাই এই পিন থেকে 100 UF 16 ভোল্ট ক্যাপাসিটার 1 নম্বর চ্যানেলের আউটপুট বা 12 নম্বর পিনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। আর 14 নম্বর পিন গ্রাউন্ড। এই সার্কিটে আইসির 10 নম্বর ও 12 নম্বর পিন থেকে দুটি কানেকশন আউটপুট বা স্পিকারে যুক্ত করতে হবে। এইভাবে সার্কিট তৈরি করলে এই আইসি থেকে সঠিক 19 ওয়াটের আউটপুট পাবেন এবং এর সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়। আশা করি আপনারা সার্কিটটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিও থেকে যদি আপনারা কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।